হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি, কিন্তু আমাকে দেখেন কত সুন্দর লাগতেছে। তো আপনারা গেস করেন আজকে আমি কি ভিডিও নিয়ে আসতে পারি। হ্যাঁ, গেস করতে হবে না, আমি বলে দিতেছি। আজকে আমরা আমাদের আরও একটি স্বপ্ন পূরণ করে ফেললাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখেন, এই যে আমার পিঙ্কু কেমনে ঘুমাইতেছে। এর সারাদিন হচ্ছে গিয়া খাইবো ঘুমাইবো, আর কোনো কাজ নাই। ঘুমাইতেছে না, শুয়ে আছে অবশ্য। যেই গরম পড়ছে, এই গরমে বিড়ালদের অনেক কষ্ট হয়। আমার মতে হচ্ছে গিয়ে অনেক গরম লাগে, তাই এই ঠান্ডা ঠান্ডা পাকার মধ্যে শুয়ে থাকতে ওদের কাছে অনেক ভালো লাগে। কে প্রশ্ন করতে পারেন যে মাথায় এটা কি লাগাইছি, এটাকে ক্যাট কলার বলে। সে পায়ে ব্যথা পাইছে তাই লাগাইছিলাম। কিন্তু আমার আজকের মেইন ভিডিও হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে আমার সেই স্বপ্নের ফ্রিজ। দেখেন কালারটা কিন্তু ওয়াও, তাই না? এই গরমের মধ্যে ফ্রিজ না হলে একেবারেই নয়। তো দেখুন, ফ্রিজটা আমি আপনাদের খুলে দেখাইতেছি। আমার নতুন ফ্রিজ, তাই ফ্রিজের মধ্যে তেমন কিছু নেই। চকলেটস, পিঙ্কুর জন্য কিছু মাছ রাখা আছে, এই তো। আর টুকটাক জিনিস, এটা হচ্ছে আমার ডেয়ারি মিল্ক। বাইরে থেকে ফ্রিজটা দেখতে যতটুকু না বড়, কিন্তু ভিতরে আমার মনে হয় একটু বেশি জায়গা। তো আমার কাছে ফ্রিজটা কিন্তু অনেক ভালো লাগছে। আর এই দেখেন, নামের একটা স্পেলিং আছে। এটা কেন দিছে আমি সেটা জানি না, এটা কিন্তু কোম্পানির নাম না আসলে। তো এটা হচ্ছে আমার নর্মাল। এই যে এখানে পানি রাখা আছে, কিছু সবজি রাখা আছে, আর এই যে নিচে মধু। এটা হচ্ছে গিয়ে পাতিলটা সুন্দর না, দেখছেন? এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি আম্মা আমাকে বানায় দিয়ে দিছে আচার, যেটা আমি রাইখা দিছি খাওয়ার জন্য। সো এটা পাতিলটা হচ্ছে গিয়া একটা আইসক্রিমের পাতিল। সো সব মিলায় মোটামুটি আমার কাছে ফ্রিজটা দারুণ লাগছে। আর আমার কাছে অনেক খুশিও লাগতেছে, কারণ আমি ফ্রিজ কিনে ফেলছি, আর এখন আমি অনেক কিছু বানায় বানায় ফ্রিজে রাখতে পারবো। সব থেকে বড় কথা হচ্ছে, এই ফ্রিজটা আমি মূলত পিঙ্কুর জন্যই কিনছি, কারণ পিঙ্কুর মাছ হচ্ছে গিয়া একসাথে অনেকগুলো এনে রাখতে পারি। তো আমার ফ্রিজ আপনাদের কাছে কেমন লাগছে সেটা বলবেন। আমার কাছে তো একদম লাভলি লাগছে, কিন্তু লাভ তো বানাইতে পারতেছি না। কীভাবে যে বানায় ওরা আমি জানি না। তো আমি আমার দ্বারা যতটুকু হয়েছে আমি ততটুকুই বানাইছি। আর হচ্ছে গিয়ে এই যে নিচে আমার পিঙ্কু শুয়ে আছে, তারই একটু লাভ না দিলে কেমনে হইব, যেহেতু কমিউনিকেশন একরকম। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।